নাগের বাজারে জাস্টিস চেয়ে মহিলারা সব রাত জাগো যে কর্মসূচি তাতে পালন করছে, এবং আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো কত পরিমাণ লোকজন হয়েছে, এবং বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক থেকে আরম্ভ করে সমস্ত রকম মহিলারা এই তিলোত্তমার শাস্তির দাবিতে আজ রাস্তায় নেমে পড়েছে। আসুন আমরা দেখে নিই। আমরা দেখাচ্ছি এই রাত জাগো কর্মসূচিতে কত রকম মহিলারা এবং পুরুষেরা সবাই রাস্তায় নেমে পড়েছে। তাদের একটাই দাবি জাস্টিস ফর আরজি কর। তারা চাইছে ধর্ষকের যাতে শাস্তি হয়, এবং তারা সব কিছুই একটাই তাদের শেষ উত্তর, তারা আগামীকাল সুপ্রিম কোর্টে এই রায় ঘোষণা হওয়ার কথা চলছে, সেই জন্য সবাই তাকিয়ে আছে কালকের দিকে। কালকে কি হবে সেটা নিয়েই সবাই খুব হয়ে রয়েছেন। তারা কালকের কি রায় হয়, কালকের রায়ের দিকেই সমস্ত লোকজন তারা আশা করছেন। নিশ্চয়ই তারা জাস্টিস পাবেন এবং যে ধর্ষক তার উপযুক্ত শাস্তি হবে। আমরা এই ব্যাপারেই সাধারণ কিছু মানুষের সঙ্গে কথা বলে নেব। চলুন আমরা কিছু লোকের সঙ্গে কথা বলে নিই। আপনারা এই রাতে এখানে কি চাইছেন? বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যতটা সম্ভব তার বিচার করে তদন্তই আমরা সঠিক যে অন্যায় করেছে, যারা অন্যায় এই নক্কারজনক কাজের সাথে জড়িত, তাদের উপযুক্ত শাস্তি দেওয়াই সুপ্রিম কোর্টের উপর আমরা আশা করছি, সেই বিচার ব্যবস্থাটাই আশা করছি। শুনে নিলেন যে একজন আমরা এখানকার বিচার যে চাইতে এসছে তার সঙ্গে কথা বললাম। তারা বলছেন যে তাদের আইনের ওপর যথেষ্ট আস্থা আছে এবং তারা সুবিচার পাবেন। নাগের বাজার থেকে রনক রায়ের রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা। সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর কোঠরিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমাকে দেবতাও যাতে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে। আমি সেই সংসারের অসময়ে আমি ভরসা। আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়,